দর্শক সকলকে জানাই শীতের সকালের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে সময় ঠিক 8:05 এবং আমি যদি আমার মোবাইল ফোনে দেখি তাহলে কিন্তু তাপমাত্রা এখনো প্রায় 12-13 ডিগ্রির আশেপাশে। হ্যাঁ, তাপমাত্রা ঠিকই 12-13 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু তীব্র বাতাসের কারণে কিন্তু আরো বেশি ঠান্ডা মনে হচ্ছে। এই ঠান্ডাকেও তোয়াক্কা না করে এই যে কঠোর পরিশ্রমী লোকজনগুলো, যারা আমাদের দেশের গর্ব বলতে পারেন আপনারা, যাদেরকে আমরা কখনোই শ্রদ্ধা করি না বা সেই চোখে দেখি না, কালকে 300 ফিটের ঠিক এই স্থানে কিন্তু বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনের যেই স্টেজ মঞ্চটি রয়েছে, আমরা সেই স্থানের সামনে রয়েছে। এই স্থানে কিন্তু তাদের সেই প্রোগ্রামটি হয়েছিল এবং সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ থেকে লক্ষাধিক কর্মী সমর্থকরা কিন্তু এখানে এসে পৌঁছেছিল এবং তারা এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনার স্তূপ করে রেখে গিয়েছিল। তারা ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে যে আজকে ঠিক 9টার সময় কিন্তু তারা পরিষ্কার করতে আসবে। তবে তার পূর্বেই সিটি কর্পোরেশনের যে যারা রয়েছে তারা কিন্তু ভোর 7:30 থেকেই তাদের কাজে লেগে পড়েছে। এখানে দেখুন দর্শক, মঞ্চের ঠিক সামনেই কিন্তু খাবার টাবার এবং আমাদের জাতীয় পতাকা, তাদের দলীয় পতাকা সহ নানান ধরনের ময়লা আবর্জনা আমরা দেখতে পাচ্ছি। এই স্থানটি এখন দেখলে মনে হবে যে আমরা হয়তো বা কোনো ময়লা স্তূপের আশেপাশে রয়েছি, তবে আপনারা ভুল দেখছেন না। এটি আসলে আমাদের সেই অতি পরিচিত 300 ফিট এবং ঠিক সকাল 7:30 থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই স্থান পরিষ্কারে লেগে পড়েছেন। আপনাদেরকে যদি দেখায়, আমি ওখানকার একজন কর্মরত অফিসারের সাথে কথা বলছিলাম যে আপনারা হঠাৎ এত সকাল সকাল কি করতে আসলেন বা কেন কিভাবে আসলেন। তারা বলল যে এটা আমাদের দৈনন্দিন কাজ, আমাদেরকে শহর নোংরা হবে এবং আমাদেরকে সেটি পরিষ্কার করতে হবে, এটি আমাদের দায়িত্ব। এই জন্য আমরা সকাল 7:30টায় চলে এসেছি। আপনারা জানেন যে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিলেন যে তারা আজ 9টার সময় আসবে, কিন্তু তার আগেই মনে হচ্ছে যে এই স্থানটি পরিষ্কার করে রেখে যাবে আমাদের এই যেই সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছে। আসলেই এনাদেরকে আমরা কখনো হয়তো বা ওইভাবে চোখে পড়ে না বা আমরা দেখি না, তাদেরকে হয়তো বা কখনো অ্যাপ্রিসিয়েট করা হয় না, ধন্যবাদ জানানো হয় না, কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে শহরটি রয়েছে সেই শহরকে প্রতিদিন সকালে তারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমরা কিন্তু সারাদিন বিভিন্ন সময় কাজে যাই, অফিসে যাই, আমরা কিন্তু আমাদের ঢাকা শহরটিকেও ময়লা আবর্জনার স্তূপ হিসাবে পরিণত করি এবং সেটিকে কিন্তু ভোরবেলা থেকেই এই কর্মীরা পরিষ্কার করে আবার আমাদের শহরে প্রাণ ফিরিয়ে দেয় এবং সেটি আপনারা দেখছেন যে এখনো চলমান রয়েছে। আশেপাশে প্রচুর ময়লার স্তূপ রয়েছে 300 ফিট এলাকা যেটি, এবং শুধু 300 ফিটই না, ওপারেও আপনার 300 ফিটের ওপারেও বসুন্ধরা যে এলাকাটি রয়েছে সেখানেও কিন্তু বহুত বড় একটি টিম সিটি কর্পোরেশনে তারা ময়লা একত্রিত করছেন এবং একটি নির্দিষ্ট স্থানে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করছেন। এবং শুধু এই স্থানেই নয়, শুধু যে স্টেজের সামনে ঠিক তা নয়, এটি শুরু হয়েছে আপনার একেবারে 300 ফিটে যে মাথা থেকে, সেখান থেকে শুরু হয়েছে। দর্শক, আমরা যদি এখানে একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করি যে বর্তমান পরিস্থিতিটা কি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া? এত সকাল সকাল এখানে কি করতে এসেছেন? আমি মূলত আসছিলাম এই জায়গাটা দেখতে। কালকে অনেক নিউজে দেখছিলাম যে এত সুন্দর একটা জায়গা, মানে এত ময়লা আবর্জনায় পড়ে আছে। তো আমার ভাই ব্রাদারের সাথে আসছিলাম আর কি কিছু দেখতে সকাল সকাল। তো এসে যা দেখছি অবস্থা খুবই খারাপ। এত সুন্দর এমন একটা রাস্তা যদি এইভাবে এমন হয়ে থাকে তাহলে তো মানে খুবই খারাপ দেখা যাবে। দেখুন চারপাশে কি অবস্থা, পা দেওয়ার জায়গা নেই, এত ময়লা, এত অবস্থা খারাপ। এইগুলোর প্রতি সচেতন হওয়া উচিত। ঠিক আছে যে আমাদের একজন আসছে, নতুন একজন, মানে অনেক বছর পর দেশে আসছে, এটা অবশ্যই খুশির ব্যাপার, কিন্তু এগুলো দেশের প্রতি সচেতনতা আমাদের রাখতে হবে যে
আবেগে এইভাবে দেশটা নোংরা করলে এমন কোনো কথা হয় না। জি ধন্যবাদ আপনাকে। তো দর্শক দেখলেন যে একজন পথচারী কিন্তু তার ক্ষোভ প্রকাশ করলেন এবং সকাল সকাল দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু ঠিকই তাদের দৈনন্দিন যে কাজটি রয়েছে সেটি চালিয়ে যাচ্ছে এবং এই 300 ফিট রাস্তাটি যতটুকু সম্ভব ততটুকু